আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শ্রোতা ও দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এক ভাই প্রশ্ন করেছেন, জনাব সাইফুল্লাহ, শত্রুর অনিষ্ট থেকে বেঁচে থাকার আমল কি? অনেক চমৎকার প্রশ্ন। আজকের এই পরিবর্তিত সময়ে কে কার শত্রু বোঝা বড় মুশকিল। বহুমুখী শত্রু, কেন যে শত্রু তাও বোঝা বড় মুশকিল। অনর্থক অকারণে ভালো লাগছে না মন থেকে কাউকে, বাস শত্রু হয়ে গেছে এরকম। তো এই ক্ষেত্রে আমি এক নম্বর কথা আমি আপনাকে বলবো, সবাইকে বলবো যে কারো শত্রু হওয়া এটা মুসলমানের কাজ না। আপনি শত্রু হবেন কেন? মুসলমান তো হচ্ছে সে যে সবার বন্ধু হয়, বিশেষ করে এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু, পরম বন্ধু, সব মানুষের বন্ধু। আমার প্রিয় নবী তো বলছেন দ্বীন আন নাসিহা, মানুষের কল্যাণ চাওয়া, মানুষের বন্ধু হওয়া, এটাই ধর্ম, এটাই ইসলাম। তো আপনি এই পথে হাঁটবেন, মানুষের কল্যাণ চাবেন, মানুষের বন্ধু হবেন, শত্রু হবেন কেন? তো যাই হোক, বহুমুখী পরিবর্তিত এই সময়ে শত্রুর পরিমাণ বেড়ে গেছে, অকারণে মানুষ শত্রু হয়, নিজেকে রক্ষা করতে হয়। আত্মরক্ষার স্বার্থে আমি আপনাকে বেশ কিছু আমল এবং দোয়া কালাম বলছি। এক নম্বর হচ্ছে আপনি সকাল সন্ধ্যা 3 কুলের আমল পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। এই 3 কুলের আমল পড়েন, বাদ মাগরিব পড়েন, বাদ ফজর পড়েন। তখন ওই জিন শত্রু থেকে আপনি বাঁচবেন, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি বাঁচবেন। এই 2 নম্বর হচ্ছে আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। 3 নম্বর হচ্ছে আপনি দরুদ শরীফ পড়েন, বিশেষ করে প্রতি ওয়াক্ত নামাজের পরে 20 বার দরুদ শরীফ পড়েন, শত্রু থেকে বাঁচবেন। 4 নম্বর একটা আমল আপনাকে বলবো, এটা কার্যত আপনি কাউকে শত্রু না ভেবে শুধু তার আচরণটা অনুভবেন, নিজে বুঝুন কে আপনার সাথে কি করছে, এটা আপনি ভাবনায় নেন, কল্পনায় নেন, আপনি বুঝেন। কারণ এটা প্রকাশ না করে আপনি আপন বানানোর চেষ্টা করেন। মানুষকে বুঝে ভালোবাসা দিয়ে মানুষকে আপনি আপন বানানোর চেষ্টা করেন। এই আমলগুলো আমি আপনাকে বলছি। আল্লাহ তাআলা আমাকেও আমল নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।